দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ আয়োজন বিট প্রেজেন্স ঈদগুলোতে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। যেহেতু সামনে ঈদকে ঘিরে নানান প্রস্তুতি। তো চলুন দর্শক দেখে নেব ঈদকে ঘিরে জনগণ কেমন প্রস্তুতি নিচ্ছে। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। বিট কনফিডেন্স একাডেমি। কেমন আছেন আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেনাকাটা কি শেষ না শুরু করছেন কোনটা? এই তো মাত্র শুরু করলাম। আজকে নিয়ে 2 দিন আসলাম। বাচ্চাদের এখনো আমার শুরু করিনি, আমার হাজবেন্ডের শুরু করিনি। বাচ্চাদেরটাই শেষ করছি আগে, তারপরে আমাদেরটা। বাচ্চাদের কথা যেহেতু চলেই আসলো, বাচ্চারা আসলে এবার ঈদে কি কেনাকাটা করলো? বাচ্চারা হচ্ছে আমার মেয়ে সালোয়ার কামিজ কিনলো, ওয়েস্টার্ন কিনলো, তারপর হচ্ছে জুতা কিনলো। এই তো টুকটাক অ্যাক্সেসরিজ তো থাকবেই সাথে। মেয়েদের একটা ব্যাপার থাকে, মেয়েদের জন্য স্পেশাল অনেক শপিং করতে হয়, হ্যাঁ। সেটা হোক প্রসাধনী বা অন্যান্য জিনিস। আপনার মেয়ের ক্ষেত্রে কি এমন হয়েছে? আমার মেয়ের ক্ষেত্রেও হয়। আমার মেয়ে অনেক চুজি, ও অনেক বেছে বেছে শপিং করে, ঘুরতে হয় অনেক ওর জন্য আমার। কেমন উপভোগ করেন ঘোরা? হ্যাঁ, অনেক ভাল লাগে, কারণ আমার যেহেতু এক ছেলে এক মেয়ে, আমার হচ্ছে এক্সপিরিয়েন্সটা 2 রকম। ছেলের বেলায় কোনো প্যারা নাই, মেয়ের বেলায় অনেক কিছু করতে হয়, ভালোই লাগে। এবার যদি আপনার প্রসঙ্গে আসি, ঈদের জন্য কিন্তু মেয়েরা বিশেষ করে যারা ম্যারিড তাদের অনেক প্রিপারেশন থাকে, সেটা হোক রান্নার ক্ষেত্রে, ঘর গোছানোর ক্ষেত্রে। তো আপনার ঈদের সকালটা আসলে কেমন কাটে? আমি ঈদের আগের দিনই রান্না করে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘর বাড়ি ফ্রেশ করে সুন্দর করে সাজিয়ে টেবিলে খাবার দিয়ে দেই। হাজব্যান্ড নামাজ থেকে আসে, মানে ওই সময় ওকে সার্ভ নাস্তা, তারপর খাবার সার্ভ করতে খুব ভালো লাগে। এটা তো একটা অন্যরকম আমাদের ট্র্যাডিশন, বাঙালিদের এটা একটা ট্র্যাডিশন। আম্মাকে দেখতাম আব্বাকে এভাবে সকালবেলা আপ্যায়ন করতো, আমিও ওটাও ধরে রেখেছি আর কি। পরিবারের আর কার কার জন্য কি শপিং করলেন? আমার তো শ্বশুর শাশুড়ি নাই, ওনারা মারা গেছেন অনেক আগেই। এখন আমার আব্বা আম্মা আছে, আলহামদুলিল্লাহ। আব্বা আম্মার জন্য কেনাকাটা করি। এই আমার জন্য তো আছেই, অনেক কিছু কিনে এখনও কেনাকাটা শুরু করিনি। আবার বলতে গেলে করেও ফেলেছি, রোজার আগেই অনেক কিছু কিনেছি, কিন্তু তারপরেও আমাদের তো আসলে কেনাকাটা শেষ নাই, কিনতেই থাকবো চাঁদ রাত পর্যন্ত। চাঁদ রাত পর্যন্ত আপনি কেনাকাটা করবেন? একদম চাঁদ রাত পর্যন্ত শেষ করব, একদম বাসার জন্য ফুল কিনে শেষ হবে শপিংটা। ফুল কিনে কেন? মানে আমি আসলে এতজনের ইন্টারভিউ নিয়েছি, এই কথাটা আমি আজকে প্রথম শুনলাম যে আমার ঈদের শপিং শেষ হবে ফুল কেনার পরে। কারণ কি, ভাইয়াকে দিবেন? না, ভাইয়াকে দিব না। ভাইয়া আমাকে নিয়ে চাঁদ রাতে বের হয়, একদম শেষের দিকে আমরা একটু লেট নাইট বের হই, ও আমাকে ফুল কিনে দেয়। এটা আমার সংসার জীবনের শুরু থেকেই চলে আসছে। আমি জানি না, এটা নিয়ম হয়ে গেছে। আজকে আমার 21-22 বছরের সংসার জীবনে এটা আমার প্রতি চাঁদ রাতে ও আমাকে নিয়ে বের হয়ে ফুল কিনে দেয়। এটা আমার ভালো লাগে। ওই ফুলটা আমি আমার ড্রয়িং রুমে রাখি। আমার মনে হয় যে এটাই আমার বেস্ট ঈদ শপিং। এটা না হলে আমার ভালো লাগে না। যত যাই কিনি না কেন, এটা আমার লাগবেই। এই যে আপনি বললেন 21-22 বছরের সংসার জীবন আপনার, আপনি কি জানেন আপনাকে দেখে একেবারে বোঝা যায় না? না, আমি সেটা কিভাবে জানবো? আপনি বলেন, আমার ভাল লাগছে শুনতে। রান্না করা হয় নিশ্চয়ই? অনেক রান্না করি। রান্না আমার কাছে একটা শিল্প, আমার ভালো লাগে। আমি রান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি। কোন ধরনের রান্না বাসার সবাই খেতে পছন্দ করে? সব ধরনের, এবং আমি সব ধরনের রান্না বাসায় করি। বাইরের খাবার বেশি একটা অ্যালাউ করি না, বাসায় চেষ্টা করি সব কিছু। এবং আমার বাচ্চারা আমার রান্না খুব পছন্দ করে, সবাই করে। আমি রান্না ভালো করি। যদি বলি যে ঈদের দিন কোন খাবারটা আসলে পরিবারের সবাই চায় যে আপনি রান্না করবেনই, বা এটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে যে থাকেই? আচ্ছা, এটা হচ্ছে পায়েস এবং কাচ্চি, আর রোস্ট কাবাব এগুলো তো থাকেই, কিন্তু আমার কাচ্চিটা খুব ভালো হয়। আমার বাচ্চা এবং হাজব্যান্ডের ডিমান্ড হচ্ছে কাচ্চিটা করো। তাহলে চ্যানেল 9 এর পক্ষ থেকে কি আমরা চলে আসবো আপনার বাসায়? অবশ্যই, মোস্ট ওয়েলকাম। চলে আসবেন, আপনি অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে নেবেন, অবশ্যই আসবেন। আচ্ছা, ঈদের সময় সবাই ছুটি পায়, যেহেতু ঈদের সময় পরিবারকে সময় দেওয়া হয়, বন্ধু মহলকে সময় দেওয়া হয়, তো ঘোরাঘুরির একটা ব্যাপার থাকে। কিছু মানুষ থাকে যে দেশের মধ্যে
জায়গা কিছু ফিক্সড থাকে সেখানে ঘুরতে যায়, কিছু মানুষ দেশের বাইরে, মানে বিভিন্ন প্ল্যান। আপনার প্ল্যানটা কি আসলে? আচ্ছা, আমার ঈদ উপলক্ষে দেশের বাইরে বা ঢাকার বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকে না, আমরা বাসাতেই থাকি, আত্মীয় স্বজনের বাসায় ঘোরাঘুরি করি। এমনিতে আমরা অন্য সময়ে বছর শেষে আমরা ঘুরতে যাই, ঈদের সময় আমরা পরিবারের সাথেই থাকি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের বাসায় আসা যাওয়া, আমার বাসায় আসে, আমরা যাই, এভাবেই স্পেন্ড করি টাইমটা। কতটুকু সালামি দিতে হয়, কত পরিমাণ এ পর্যন্ত দিয়েছেন? সালামির আউটকামটা হচ্ছে হাজব্যান্ডের পকেট, ইনকামটা হচ্ছে আমার ব্যাগ। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। মানে আমার হাজব্যান্ড দেয়, আমি হচ্ছে বাচ্চাদেরটা আমি নিয়ে নিই। তো এই যে নিয়ে নেন, বাচ্চারা কিছু বলে না? আমার আম্মা আমারটা নিয়ে নিছে, তো লাখ লাখ কোটি কোটি টাকা আমার আম্মার কাছে আছে, সো আমি ওগুলো পাই নাই, যেহেতু আমি ওটার রিভেঞ্জ নেই, আমার বাচ্চাদেরটাও আমার কাছে আমি নিয়ে নিচ্ছি। বাহ, চমৎকার। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। চ্যানেল 9-এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ঈদ মোবারক। ঈদ উপলক্ষে তো আসলে আর কিছু বলা নাই, এবং সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, বাসায় রাত করে ফেরার দরকার নাই, ফিরলেও নিজের সেফটিটা অবশ্যই এনশিওর করে বাইরে আসা যাওয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। চ্যানেল 9-কেও ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। সো দর্শক, গল্প করছিলাম ঈদ সম্পর্কে, আরও শুনবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, এবং আমার জানতে বড়ই ভালো লাগে যারা আসলে ঈদ কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে এবং পরিবারকে সময় দেওয়ার একটা প্ল্যানিং চলছে, তাদেরও এটা আসলে ভালো লাগে। তো শুরুতেই জানতে চাইবো যে শপিং করা শেষ? না, এখনো শপিং করা হয় নাই, মানে এখনো সেই সুযোগটা পাওয়া হয় নাই। মানে এখানে জব, মানে আমাদের ছেলেদের আর কি, মানে ঈদের লাস্ট মুহূর্তে, মানে একদিন বা 2 দিন আগের থেকেই মানে শুরু হয়ে যায়, অনেক ব্যস্ততার মাঝে মানে শপিং করতে হয় আর কি। আমরা এখানে জব করে আমাদের তো মানে এখন অনেক রাশ বেশি কাস্টমারের, এই জন্য আমরা বের হইতে পারতেছি না। দেন আমাদের যে মাজন যারা আছে আর কি, দোকানের যারা আছে মালিক, এরা তো এখন ছাড়তেছে না, মানে লাস্ট মুহূর্তে আর কি কয়েক ঘন্টার মতো আর কি টাইম দিয়ে দেয় যে তোমরা শপিং করতে পারো, কয়েক ঘন্টার মতো ছেড়ে দেয়, সেই সময় শপিং করতে হয়, অনেক ব্যস্ততার মাঝ দিয়ে আর কি। তাহলে নিজের শপিংয়ের এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখা যায় ছেলেরা বিশেষ করে বেশ দায়িত্ববান হয়। তো পরিবারের জন্য কি শপিং করা হয়েছে কিনা, বা তাদেরকে তাদের মতো করে শপিং করতে সহযোগিতা করা হয়েছে কিনা? পরিবারের জন্য এখন মানে শপিং করার সুযোগ পায় নাই, কিন্তু মানে প্ল্যান করে রাখছি, মানে যে সময়টা পাবো ওই সময় আর কি, মানে তাদের জন্য আগে শপিং করতে হবে, তারপরে নিজেরটা পরে ভাবতে হবে আর কি। ঈদের নামাজটা যেহেতু ছেলেরা আদায় করে, তো সেই জায়গা থেকে ঈদের দিন সকালটা কেমন কাটে? আলহামদুলিল্লাহ, আমাদের মানে মুসলমানদের জন্য মানে এই 2টা ঈদ আর কি মানে অনেক আনন্দের আর কি, মানে অনেক এর ভিতরে অনেক উৎসব আছে, সেগুলো আর কি আমরা তেমনভাবে মানে উদযাপন করা হয় না, কিন্তু এই 2টা ঈদের আগে দেখা গেল যে মানে অনেক, মানে নিজের কাছে অনেক আনন্দ হয় আর হ্যাঁ ফিল হয়। এই জন্য আর কি মানে এই ঈদকে ঘিরে মনে করেন যে অনেক মানুষের অনেক প্ল্যান থাকে, মানে অনেক শপিং করে, ও এখানে ঘুরতে যায়, পরিবারের সাথে ঘুরতে যায়, অনেক আনন্দের মধ্য দিয়ে মানে কেটে যায় আর কি। এই যে আপনি বললেন যে ঘুরতে যায়, আপনার কি ঈদে মানে ঘুরতে যাওয়া হয় কিনা? যেহেতু ঈদে তো আর চাকরি করার মানে চাকরিতে সেই সময় দেওয়ার প্রয়োজন নেই, তাই না, বা দেয়া হয় না, তো ঘোরাঘুরি করা হয় কেমন? ঘোরাঘুরি বলতে আপনি ঈদের আগে তো কোনো সময় পাওয়া যায় না, ঈদেতে আপনার 2 থেকে 3 দিনের মতো ছুটি পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা গেলো যে ফ্যামিলির সাথে একটা যে কোনো একটা স্থান আর কি মানে ঠিক করে আমরা সেখানে পরিবারকে নিয়ে আর কি ঘুরতে যাওয়া হয়, জাস্ট এক জায়গায় অথবা 2 জায়গায়। কিন্তু এই যে হিউজ পরিমাণ আসলে অনেক দূরে ট্যুরে গেছি বা অনেক সময় নিয়ে ঘুরতেছি, বিষয়টা এমন না, মানে খুবই অল্প সময়ের মধ্য দিয়ে সবার মনকে আর কি মানে ফ্রেশ রাখতে হয় ছেলেদের, এটাই আর কি। এই যে পরিবারকে সময় দিবেন, এটার মধ্যেও কিন্তু একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। কেমন লাগতেছে যে এই তো রোজাটা শেষ হবে, পরিবারকে একটা সময় দেওয়া হবে অনেকটা সময় পর? এটা অবশ্যই, মানে এটা বলে বোঝানো যাবে না, কারণ ফ্যামিলি তো মানে গ্রামে থাকে, দেন আমি থাকি শহরে, দেন তাদের সাথে আমার এই 8 থেকে 9 মাসের মতো মানে দেখা হয় না, জাস্ট ফোনে কথা হয়, এজন্য আর কি মানে বেশি আমি অনেক
খুশি আর কি, মানে এটা বলে বোঝানো যায় না। মানে নিজের ফ্যামিলির সাথে সামনাসামনি কথা বলা, ফোনে কথা বলা বিষয়টা অনেক ভিন্ন। আমি সামনাসামনি যে সময় কথা বলবো সে সময় মানে আমার মানে কতটা ভালো লাগবে এটা আসলে বলে প্রকাশ করা যায় না। মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করেন আপনি? মায়ের হাতের খাবার বলতে তো মানে মায়ের হাতের সব খাবারই মানে অনেক মজা। মায়ের হাতের মতো পৃথিবীতে এমন এখনো কেউ হয় নাই। আপনি রেস্টুরেন্ট বলেন, যে কোনো এমনি ছোটোখাটো হোটেল বলেন, বা আমার বোনের হাতের রান্না বলেন, বা ভাবিদের হাতের রান্না বলেন, এগুলা মানে 4 সাবজেক্ট। মায়ের হাতের মতো রান্না এটা কখনো মানে হয় না, কোথাও পাওয়া যায় না। আচ্ছা, স্পেশাল যদি বলি যে ঈদ উপলক্ষে আপনি হয়তো আপনার আবদার থাকে যে এই রান্নাটা থাকতেই হবে। আমাদের বাসা তো সাতক্ষীরাতে, আমাদের মনে করেন যে চুই ঝাল দিয়ে গরুর মাংসটাকে মানে বিখ্যাত বেশি আর কি। তো বরাবরই আমার মায়ের হাতে আমি যে সময় মানে শহর থেকে বাসায় যাই না কেন, এটা আমার মানে মাস্ট, আমার মানে বলা আর কি, যে আমার চুই ঝাল দিয়ে গরুর মাংসটা মানে খুবই ভালোভাবে মানে রেঁধে খাওয়ানোর জন্য আর কি। চ্যানেল 9-এর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। চ্যানেল 9-এর উদ্দেশ্য আমি মানে যেটা জানি আর কি, মানে সব সময় ভালোর পথে থাকে, ভালোর পথে মানে সব কিছু আমরা দেখি। দেন আশা করি মানে সত্যের পথে থাকবে, সত্যের পথে এখন আছে। তো আমার এই বিষয়ে কথা শেষ করে সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তো দর্শক, ঘুরতে ঘুরতে শুনলাম কার কি প্ল্যানিং আছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন ভিট প্রেজেন্স ঈদগুলোতে। আল্লাহ হাফেজ।